আন্দোলন করার জন্য একটি প্ল্যাটফর্ম ঘোষণা দিচ্ছি। আমাদের সেই ঘোষণাপত্র, আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিষ্ঠা রুখে দিতে ছাত্র জনতা আবারও প্রস্তুত। রক্তের দাগ শুকায় নাই। এই রক্তের উপর দাঁড়িয়ে আমার ভাইদের খুনিদেরকে ফেরানোর কোন চক্রান্ত আমরা সফল হতে দিব না। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা আবারও এক হব। তারই ইনিশিয়েটিভ হিসেবে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজবাস করবে আমরা একত্রিত হয়েছি। গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ মঞ্চ আমরা ঘোষণা দিচ্ছি। আমাদের পরবর্তী আন্দোলনের প্ল্যাটফর্ম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। আপনি যেই দল, যেই মত বা যেই পথের লোক হন না কেন, যদি আপনি চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাহলে আপনাকে সাদরে আমন্ত্রণ আমাদের এই প্ল্যাটফর্মে। আপনি এখানে আমন্ত্রিত। আসুন আমরা আবার ঐক্যবদ্ধ হই। আমরা যেমন জুলাই ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ হয়ে এক ফ্যাসিস্টের কবর রচনা করেছি, আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ বাস্তবায়ন করি। গণহত্যাকারীদের ঠিকানা এই বাংলায় হবে না। আমাদের নতুন প্ল্যাটফর্মের নাম, আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্ল্যাটফর্মের নাম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। ইনকিলাব জিন্দাবাদ। উপস্থিতি এ পর্যায়ে আমাদের এই প্ল্যাটফর্মের আয়ত্তে পরবর্তী যে কর্মসূচি হবে সেই কর্মসূচি ঘোষণা নিয়ে আসছেন জুলাই আন্দোলন অন্যতম সংগঠক, অন্যতম সহযোদ্ধা, অন্যতম সহ সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। বক্তব্য নিয়ে আসছেন, কর্মসূচি নিয়ে আসছেন মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের মাটিতে যতবার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে সেই প্ল্যাটফর্মটি বিভিন্ন রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহৃত হয়েছে। সেজন্য আমরা এমন একটি প্ল্যাটফর্ম ঘোষণা করেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে আমাদের প্ল্যাটফর্মটি বিলুপ্ত হবে। আমাদের প্ল্যাটফর্মের নাম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা জুলাই রক্ত দিয়েছি, 2000 শহীদ রক্ত দিয়েছেন, 15 থেকে 20,000 আহত ভাই রক্ত দিয়েছেন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক দলগুলো এখনো বলে তারা নাকি জানে না জনগণ কি চায়। তারা বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সিদ্ধান্ত নাকি জনগণ নেবে। প্রিয় ভাইয়েরা, তারা কি জানে না 5 আগস্টই এদেশের ছাত্র জনতা আওয়ামী লীগকে এদেশের মাটি থেকে চিরতরে মুছে দিয়েছে। তাদের আর কিসের সিদ্ধান্ত প্রয়োজন? আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা প্রত্যেকের কার্যক্রমকে ক্রিটিক্যাল হয়ে রিড করতে চাই। যারা গণহত্যাকারী ও প্রতিবাদের দোষর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রিট করেছিল এবং রিট প্রত্যাহার করে নিয়েছে, তাদেরকে আমরা সন্দেহের চোখে দেখতে চাই। একই সাথে আমরা সন্দেহের চোখে দেখতে চাই জুলাই অভ্যুত্থান পরবর্তীতে যে ঐক্যমঞ্চ নেতৃত্ব তৈরি হয়েছিল, সেই নেতৃত্বের পক্ষ থেকে 7 মাসের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। তাই তাদেরকে আমরা সন্দেহের চোখে দেখতে চাই। আপনারা যদি সত্যিকার অর্থেই চান জুলাই গণহত্যার বিচার হোক, তাহলে দলমত নির্বিশেষে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চের সাথে যুক্ত হন এবং নিজ নিজ স্কুল, কলেজে, ক্যাম্পাসে, আন্দোলনের স্পটগুলোতে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ গড়ে তুলে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনকে ত্বরান্বিত করুন, বলিষ্ঠ করুন। সংগ্রামী উপস্থিতি, আপনারা যারা এই রোজার মধ্যে তপ্ত রোদে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এই আন্দোলনের তাকে যারা শরীক হয়েছেন, আপনাদের সকলকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী জুলাইয়ের রক্ত মাখা শুভেচ্ছা। সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতা, এই পর্যায়ে আমি আমাদের এই মঞ্চের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল রোজ 22 মার্চ, আগামীকাল 22 মার্চ বিকাল 5টায়, আগামীকাল 22 মার্চ বিকাল 5টায় রাজু ভাস্কর্যের পাদদেশে
আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চের উদ্যোগে বিক্ষুব্ধ ছাত্র জনতার গণ ইফতার ও বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান কর্মসূচি পালিত হবে রাজু ভাস্কর্যের পাদদেশে। আমাদের আন্দোলন সফল হবে তো? আমাদের কর্মসূচি সফল হবে তো? আমরা কি আন্দোলন সফল না করে ঘরে ফিরব? আমরা কি আপোষ করব? ও ফরি 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 না বললে কিন্তু ছাড়ুন না, ফরি 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 না। মিডিয়া বন্ধু, মিডিয়া সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদের কাছে আমরা আহ্বান রাখবো, আপনারা কারো ডাকের অপেক্ষায় বসে থাকবেন না। আপনারা নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধকারী গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ গড়ে তুলে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন গড়ে তুলুন, তারা মহল্লা আন্দোলন গড়ে তুলুন। আপনারা দেখেছেন ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র হচ্ছে, আপনারা দেখেছেন ভারত থেকে ষড়যন্ত্র হচ্ছে, আপনারা দেখেছেন আমাদের রাজনৈতিক দলগুলো সেই ষড়যন্ত্রের পাতা ভাবে পা দিচ্ছে। তারা কিন্তু কেউ স্পষ্ট করে বলছে না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়। জামাত বলছে না, বিএনপি বলছে না, এনসিপি বলছে না, কেউ বলছে না। এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়? কোন রাজনৈতিক দল রাজপথে কর্মসূচি ঘোষণা করেছে? তারা শুধু বিচার চায়, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চায় না। আমরা আজকে এখান থেকে স্পষ্ট বলছি, নামে বেনামে গোপনে ওপেনে কোন ধরনের আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না।